দুদিন আগে শঙ্খ কোথাও থেকে ফেরার সময় দুটো বেল এনেছিল। সেদিন মনে হয়েছিল ঠিক করে পাকেনি, তো সে কারণে আমি দুদিন রেখে দিয়েছিলাম। দুদিন পরে ফাটানোর পরে দেখলাম খুব সুন্দর পেকেছে। এবং সত্যি বলতে কি, এত সুন্দর বেল খুব কমই পাওয়া যায়। বেলে বীজ তেমন ছিল না, আর ওই যেটা আঠালো ভাব হয় সেটাও তেমন ছিল না। আর হাতটা যখন দিচ্ছিলাম তখনই বুঝতে পারছিলাম খুবই সফট। আমার খুব ভালো লেগেছিল। তো প্রথমেই মনে হচ্ছিল আমি এমনিই খেয়ে নিই। তারপর ভাবলাম না, শঙ্খ আর মা শরবত খেতে ভালোবাসে, তো ওদের জন্য শরবত বানিয়ে দিলাম। আর বেলের যে খোলাটা সেটা রেখে দিলাম মেয়ের জন্য, কারণ মেয়ে এই কাতগুলো খেতে একেবারেই ভালোবাসে না আর শরবতও খেতে ভালোবাসে না। সেই জন্য ওর জন্য ওটা রেখে শঙ্খর জন্য আমি একটু বানিয়ে দিয়েছিলাম শরবত। শরবতের রেসিপি তোমরা সবাই জানো, কিন্তু জানো কি, আমি যেদিন প্রথম শরবতটা খেয়েছিলাম এই বেলের শরবত, সেটা একটা দিদি বানিয়েছিল। হ্যাঁ, সেই দিদি যেভাবে বানিয়েছিল সেভাবে আমি বানাই, সত্যি বলতে কি ওই দিনের টেস্ট আমি নিজে কখনো আনতে পারিনি, এবং সত্যি পারিও না। যাকগে, তো ওর জন্য রেখে দিয়েছিলাম। আর বানিয়েছিলাম মায়ের জন্য দুধ দিয়ে শরবত, কারণ মা যখনই খায় এরভাবেই খায়, দুধ দিয়ে খায়। তো যাই হোক, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো থেকো, বাই।